নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্রেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি। চালের গুঁড়ো দিয়ে তো ভাপা পিঠে অনেকেই খেয়েছেন, তো একবার বাড়িতে খুবই কম সময়ে তৈরি করে নিন সুজি দিয়ে ভাপা পিঠার এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুবই সহজ। খুবই কম খরচে কিন্তু এই পিঠার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আপনারা বাড়িতেই। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য গুড়। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে কিন্তু আমি মিনিট 2 ধরে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটি ফলো করে দেবেন। তো দেখুন নারকেলের পুরটা কিন্তু খুব ভালোভাবে আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটি প্লেটে নামিয়ে নেব। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1.5 কাপ অনুযায়ী সুজি। আপনারা কিন্তু চাইলে 4 কাপ অথবা বাটি মেপেও দিতে পারেন। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সামান্য একটু নুন দিয়ে দেব, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে মিহিদানা সুজিটা নিয়েছি। আপনাদের কাছে যদি বড় দানা সুজিটা থাকে তাহলে কিন্তু শুকনো সুজিটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে রেখেছিলাম। আমি কিন্তু সামান্য সামান্য দুধটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব। একেবারে কিন্তু আমি দুধটা দেব না। দুধ দিয়ে কিন্তু খুব ভালোভাবে সুজিটাকে মিক্স করে নিতে হবে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। আধ ঘন্টা পর দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে। ব্যাটারটা কিন্তু আর একটু ঘন হয়ে গেছে। তো এবার এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে আর দুধ অ্যাড করব না। আমি কিন্তু এখানে টোটাল 2 কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। বেকিং পাউডার ছাড়াও কিন্তু এই পিঠাটি আপনারা তৈরি করতে পারবেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি আবারও মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা আপনাদেরকে গুলে নিতে হবে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। এরকম স্টিলের বাটি আমাদের সকলের বাড়িতেই সাধারণত থাকে। সবকটা বাটিতেই আমি একইভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার সবকটা বাটির মধ্যে আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে দেব। প্রতিটা বাটিতেই কিন্তু আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু বাটির চারিদিকে আমি ছড়িয়ে দেব। এবার এর উপর থেকে আমি আরও 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। সবকটা বাটিতেই কিন্তু আমি সম পরিমাণে সুজির ব্যাটার দিয়ে দিয়েছি। বাটিটা কিন্তু পুরো ভরবেন না, একটু খালি রাখবেন। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব কিশমিশ। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে পিঠাগুলো একটু সুন্দর দেখতে লাগার জন্য ওগুলো দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল। দেখুন সবকটা বাটিতে আমি একই রকমভাবে সাজিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা থেকে ভাপ ওঠা শুরু করলে আমি এর উপরে একটি এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব।
এবার একে একে আমি এই বাটিগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার আমি চেক করে নেব পিঠাগুলো ঠিকঠাক হয়েছে নাকি। তো আমি একটি টুথপিক দিয়ে এইরকমভাবে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকের আগাটা কিন্তু পুরোপুরি শুকনো, তার মানে পিঠাটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার পিঠাগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার হাতের সাহায্যে এইরকমভাবে ট্যাপ করে নেব। দেখুন খুব সহজে কিন্তু পিঠাটা বাটি থেকে বেরিয়ে এসেছে। পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে তবেই বাটি থেকে নামাবেন। এবার একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সফট ও নরম হয়েছে। এই পিঠাগুলি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা কিন্তু খুবই সহজে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। এটি কিন্তু খুবই কম সময়ে ও খুবই কম খরচে তৈরি হয়ে যায়। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।